যুদ্ধ চলাকালে জাতি ঐক্যবদ্ধ ছিল এই কথা পুরোপুরি ঠিক নয়। রাজনৈতিক বিভাজন তখনও ছিল। পাকিস্তানি সেনাবাহিনী থেকে ফেরত এসে যুদ্ধে যোগ দেওয়া মুক্তিযোদ্ধাদের সাথে রাজনৈতিক নেতাদের সমন্বয়হীনতা ছিল। অন্যদিকে থিয়েটার রোডের মুক্তিযোদ্ধাদের সাথে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব ছিল প্রায় দৃশ্যমান। ধীরে ধীরে দৃষ্টিভঙ্গিত এই ভিন্নতা রাজনৈতিক মোড় নেয়। জন্ম এবং বিকাশ লাভ করে বাংলাদেশের রাজনীতিতে জনপ্রিয় দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। সাধারণত এই দেশের রাজনৈতিক দলগুলো আন্দোলনের মাঠে, গোলটেবিল আলোচনায় কিংবা ক্ষমতার বলয়ের বাইরে থাকা নেতাদের উদ্বেগ সৃষ্টি হয়। সেই বিবেচনায় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা জিয়াউর রহমানের দল বিএনপির জন্ম এবং জনপ্রিয়তা ও অঞ্চলের রাজনৈতিক দল গঠন ও প্রতিষ্ঠা লাভের দিক থেকে বিরল ঘটনা। পেশাদায়িত্ব জিয়াউর রহমানের চারিত্রিক বৈশিষ্ট্য অন্যতম প্রধান দিক। সৈনিক জিয়া 1965 সালে পাক যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি ব্যাটালিয়ন আলফা কোম্পানির কমান্ডার হিসেবে খেমকারান রণাঙ্গনের বেদিনী যুদ্ধে অংশ নেন। এই যুদ্ধের সাহসিকতা ও কৃতিত্বের জন্য তার কোম্পানির সর্বাধিক বীরত্বসূচক পুরস্কার লাভ করে। 1969 সালে মেজর জিয়া এ দেশে ফিরে আসেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 8ম ব্যাটালিয়নের দ্বিতীয় প্রধান হিসেবে চট্টগ্রামের দায়িত্ব গ্রহণের 1 বছর পার না হতেই পরিস্থিতি বিস্ফোরণমুখ হয়ে ওঠে। আসে 25শে মার্চের কালো রাত। বেগম খালেদা জিয়া ও 2 শিশু সন্তানকে চট্টগ্রামে অরক্ষিত অবস্থায় রেখেই মেজর জিয়া স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। শ্বাসরুদ্ধকর এই অবস্থার অবসান হয় 16 ডিসেম্বর 1971 সালে। লাখো মা বোনের ইজ্জত ও শহীদদের রক্তের বিনিময়ে যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। মুক্তিযুদ্ধে জিয়ার ভূমিকা নিয়ে তার কঠোর সমালোচকরাও নিন্দার কোনো আলামত বা উপকরণ খুঁজে পাননি। জিয়ার স্বাধীনতার ঘোষণায় দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তি উজ্জীবিত ও উদ্দীপ্ত হয়ে তাদের লেখায় জিয়ার প্রশংসা করেছেন, এর মধ্যে অন্যতম কয়েকজন হলেন তাজউদ্দিন আহমেদ ও ব্যারিস্টার আমিনুল ইসলাম, এইচ.টি. ইমাম, অধ্যাপক আনিসুজ্জামান, ভারতীয় কূটনীতিক জে.এন. দীক্ষিত, ট্রেভর ফিসলক ও ডেভিড লুডেন। জিয়াই হলেন বাংলাদেশের একমাত্র মুক্তিযোদ্ধা রণাঙ্গনে অসামান্য অবদানের কৃতিত্ব হিসেবে, যার ছবি কলকাতার ফোর্ট উইলিয়াম মিউজিয়ামের অমর কীর্তি হিসেবে সংরক্ষিত। এর ব্যতিক্রমও আছে। মুক্তিযোদ্ধার ওপর লেখা গুরুত্বপূর্ণ একটি গ্রন্থে স্বাধীনতার ঘোষক হিসেবে এবং জিয়ার অবদানের তেমন কোনো উল্লেখ নেই। এতে অবাক হওয়ারও তেমন কিছু নেই, কারণ চরিত্র বিনির্মাণে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ব্যর্থ হই। জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যা তাকে অসীম সাহসী ও দেশপ্রেমিক হিসেবে অসামান্য উচ্চতা দান করেছেন। তিনি হঠাৎ করে মুক্তিযোদ্ধা হয়ে যাননি। 1974 সালে তার নিজের লেখা একটি জাতির জন্ম প্রবন্ধে এর আভাস পাওয়া যায়। তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনীতে বাঙালি অফিসারদের আনুগত্য ছিল প্রশ্নাতীত। অবশ্য গুটি কয়েক দালাল ছাড়া আমাদের ওরা দাবিয়ে রাখত, অবহেলা করত, অসম্মান করত। দক্ষ ও যোগ্য বাঙালি অফিসার আর সৈনিকদের ভাগ্যে জুটত না কোনো স্বীকৃতি বা পারিতোষিক, জুটত শুধু অবহেলা আর অবজ্ঞা। 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা আমাদের কাছে এক গ্রিন সিগন্যাল বলে মনে হলো। আমরা আমাদের পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দিলাম, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তিকে তা জানালাম না। বাঙালি ও পাকিস্তানি সৈনিকদের মধ্যে উত্তেজনা ক্রমেই চরমে উঠেছিল। অন্তরে পুষে রাখা স্বাধীনতা অর্জনের স্বপ্ন বাস্তবায়নে প্রথম পদক্ষেপ হিসেবে 26শে মার্চ তার রেজিমেন্টের আব্দুর রশিদ জানজুয়াকে প্রতিহত করেন। 25 এবং 26শে মার্চের মধ্যের রাতে জিয়া চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের জানাতে বলেন, ইস্ট বেঙ্গলের 8ম ব্যাটালিয়ন বিদ্রোহ করছে, বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা যুদ্ধ করবে। এবং পরে 27শে মার্চ রেডিওতে স্বাধীনতার ঘোষণা দিয়ে পাদপ্রদীপের আলোয় চলে আসেন। মুক্তিযুদ্ধ চলাকালে জিয়ার রণকৌশল প্রয়োগের বিষয়টি খুব একটা বাধামুক্ত ছিল না। চিহ্নিত শত্রু পাকিস্তানি হানাদার বাহিনীর পাশাপাশি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী ব্যক্তি ও বিভিন্ন বাহিনীর মধ্যে অভ্যন্তরীণ সমন্বয়হীনতা জিয়াসহ রণাঙ্গনের অনেক যোদ্ধাদের উৎসাহ উদ্দীপনাকে স্তিমিত করেছে। মুক্তিযুদ্ধ শুরু হলে অস্থায়ী বাংলাদেশ সরকার এম.এ.জি. ওসমানীকে প্রধান সেনাপতি নিযুক্ত করে। পদ ও বয়সের কারণে তার নিযুক্তি স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য ছিল, কিন্তু তিনি সবার সাথে মানিয়ে নিতে পারেননি। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তার শুভ দৃষ্টিবঞ্চিত ছিলেন। এর নেতিবাচক প্রভাব পড়ে জিয়াউর রহমানের অধীনে যুদ্ধ করা কর্মকর্তাদের ওপর। বীরত্বসূচক পদক বিতরণের সময় বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। পদবঞ্চিত হন জিয়ার অধীনে যুদ্ধ করা বেশিরভাগ কর্মকর্তা। পক্ষান্তরে অনেকেই যুদ্ধক্ষেত্রে অবস্থান না করেই এম.এ.জি. ওসমানীর সাথে সুসম্পর্ক থাকায় খয়রাতি বীর উত্তম খেতাবে ভূষিত হন।